যদি বিশ্বাস না করে বোবার বিবিকে জিজ্ঞাসা করেন, বোবার বিবি রে, কথা বলার কি মজা, কথা শোনার কি মজা। ওই মেয়েটাকে যদি একবার জিজ্ঞাসা করো, মেয়েটা যেন মুখ চুচুর মুচুর করে তার চোখের পানি ছেড়ে দেবে। ভাইজান বন্ধুরে, আমি মনিরুদ্দিন, যদিও আমার হাত দুটি না থাকে, আমি মনিরুদ্দিন যদিও আমার পা দুটি না থাকে, তবু আমি মনিরুদ্দিন কথা বলতে পারি। আলহামদুলিল্লাহ বলে না? আমার কথা বলতে পারাতে আপনার হিংসা হয়েছে তো আলহামদুলিল্লাহ বলেন। হিংসা না হয়তো জোরে বলি আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। তবে আমি মনিরুদ্দিন যদিও হাত নেই, যদিও পা নেই, তবু আমি কথা বলতে পারি। যখন জালসা করে বাড়ি যায়, বাড়ির দরওয়াজাতে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বিবি সুন্দরী সাহেবা উত্তরের জবাব দিয়ে বলে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি না, তেমন কোনো সমস্যা হয়নি, তবে কাটিহার পার করে একটু জাম্পে পড়েছিলাম। বিবি সুন্দর মিষ্টি দুটি কথা বলে রুমের ভিতরে নিয়ে যেয়ে ব্যাগগুলি কাছে থেকে নিয়ে বুকে জড়িয়ে দুই গালে দুটি চুমো দিয়ে আস্তে করে বলে একটু চা বানিয়ে দেব। কি কথা কি উল্টা পাল্টা হচ্ছে? কথা কি উল্টা পাল্টা হচ্ছে? এই মতো স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত ভালোবাসা থাকে, আল্লাহর আরশ খুশি হয়ে যায় ওই মর্দা আর ওই মায়া লোকটার উপরে। আর যদি ঝিনঝিটা মেরে গিলাস চালিয়ে দেয়, ওকে প্যাদানি দিবে। ভাইজান রে আমার পর্দা নাসিল মায়েরা, শুনে যাও রাতের বেলা, তবে আমার যদিও হাত দুটি না থাকে, যদিও আমার পা দুটি না থাকে, তবুও আমার আল্লাহ আমাকে বলার শক্তি দিয়েছে। আমি কত সুন্দর করে বলি, আমার আল্লাহ আমাকে বলার শক্তি দিয়েছেন। আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া। আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে কথা বলার শক্তি দিলেন, যেন আমার বান্দারা, আমার বান্দিরা আমার বয়ান দিয়ে, আমার বলা দিয়ে যেন আমার এই বিজ্ঞানময় মহাকল্যাণময় এই পবিত্র কোরআন খানা তারা পড়তে পারে। শুধু পড়লেই তো হবে না। হ্যাঁ ভাই, একটু খেয়াল করে শুনেন। আমি মনিরুদ্দিন ফজরের নামাজ পড়লাম, আর ফজরের নামাজ পড়ে আমি কোরআন পড়তে লাগলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েই গেলাম সকাল থেকে ফজর থেকে মাগরিব পর্যন্ত কোরআন পড়েই গেলাম। আমি কোরআন পড়ে কিছু বুঝলাম না। পড়ে লাভ আছে? কথা বলেন, পড়ে লাভ আছে? পড়ে লাভ আছে জি? পড়ে কোনো লাভ নাই। হ্যাঁ, তবে কোরআন এমন একটা কিতাব যে কোরআনকে পড়লেও নেকি পাওয়া যায় আর শুনলেও নেকি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এটা নেকি পাওয়া যায়, শুনলেও নেকি পাওয়া যায়, পড়লেও নেকি পাওয়া যায়, লাভ কিছু হবে না, নেকি ছাড়া কিছু লাভ হবে না। হ্যাঁ, যদি লাভ করতে চাও তবে কোরআনটাকে পড়ে বুঝতে হবে। তো বুঝতে গেলে বুঝার একটা ক্ষমতা লাগবে। কি ক্ষমতা? এই যে আমার পকেটে মোবাইলটা আছে, মোবাইলটার দাম কত? কয়ে দেন একটা, যেটা হবে হয় মিলবে, চেয়ে মিলবে না। 10,000 টাকা। আমার এই মোবাইলটা 10,000 বাদ দিয়ে দিলাম, মোবাইলটার দাম 1.5 লাখ টাকা। এটা মোবাইলের নাম 1.5 লাখ লয় রে খাপারা। ধরে নাও মোবাইলটার দাম 1.5 লাখ টাকা। এবারকার এই মোবাইল থেকে সিম কার্ড খানটা টাইনে ফেলে দিন, এই মোবাইলটা কি ওই মোবাইলটাতে কথা পৌঁছাইতে পারবে?
তবে মোবাইলটার কি কোনো দাম আছে? হ্যাঁ, তো মোবাইলটার কি কোনো দাম আছে? মোবাইলটার কোনো দাম নাই। দাম কিসের? দাম কিসের? সিম কার্ড। যদি একটা 550 টাকার মোবাইলে লাগিয়ে দাও সিমটা, তো এই খন্তার মাটিতে বৈশা আমেরিকার মাটিতে কথা পৌঁছে দিবে, কিন্তু 1.5 লাখ টাকার মোবাইলের এইখান থেকে ওইখানে পৌঁছাতে পারবে না। তবে মোবাইলের কোনো দাম নাই। দাম কিসের? জোরে বলি, সিম কার্ড। সিম কার্ড মোবাইল থেকে বড় না ছোট? কতখানি ছোট? একদম কিঞ্চিত। আল্লাহ কোরআনে ওই আয়াতটাই নাজিল করেছে, কি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রে বিহার বাঙ্গালের লোকেরা, এই ঠ্যাঙের কোনো দাম নাই, এই হাতের কোনো দাম নাই, এই পায়ের কোনো দাম নাই, লম্বা চওড়া উঁচা মোটা তাজা স্টিল বডির কোনো দাম নাই। দাম কি রে? ইলমে কালিলা, ওই সামান্যতম সিম কার্ড খানা। ভাই গো, তবে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কতই ভালোবাসেন, আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই বয়া। আমার আল্লাহ যদিও আমার পা দুটি না দেয়, যদিও আমার আল্লাহ আমাকে হাত দুটি না দেয়, তবু আমার আল্লাহ আমাকে 3টি জিনিস দিয়ে দিয়েছে, আমাকে 3টা জিনিস দিয়েছে। একটা জিনিসের নাম হলো কোরআন, আর একটা জিনিসের নাম হলো বায়ান, আর একটি জিনিসের নাম হলো ইলম। কয়টা হলো? 3টে। তবে ভাইজান, হাত দুটি যদিও না থাকে, পা যদিও না থাকে, বাজানে রে, বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান, মাথায় আছে জ্ঞান। এই 3টি জিনিসের মূল্য দেওয়ার কারণে আজকে আমি মনিরউদ্দিন এই জায়গাটাতে বসে আছি। ভাইজান, শিক্ষা মানুষের মেরুদণ্ড। আজকে দেখুন নাজিরের কথা কি বলবো, যেই ছেলেটা লেখাপড়া করেছিল, একটা ডেটের জন্য মানুষের কাছে আকলি বিকলি করেছিল, মাওলানা একটা ডেট গালা দিয়েন, একটু একটু মানুষের কাছে পরিচয় করিয়ে দিয়েন। কিন্তু দেখো রে, একজন নওজোয়ান তরুণ যুবক আমার চাইতে 5 থেকে 6 বছরের বয়সে ছোট হবে, আজকে কি একটা এদারা চালাচ্ছে, এমন একটি মাদ্রাসা চালাচ্ছে, বক্তা হিসাবে বিহার বাঙ্গালের মানুষের কাছে পরিচয় আছে। আমার আল্লাহ যারে চাই তারেই দেন। শুধু তাই নয় রে, শিক্ষা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের মেরুদণ্ড। একটা গাড়ি যতই দামি হোক না কেন, গাড়ির চ্যাসিস যদি সঠিক না থাকে, তবে গাড়িটা যেই কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে, পারে না? তবে গাড়ি যতই সুন্দর হয়, আর গাড়ি যতই চকচকে হয়, আর সিটগালা যতই মোটা হয়, ওর চ্যাসিস যদি ঠিক না থাকে, চুলের গাড়ি। কিসের গাড়ি? চুলের গাড়ি। আমার বন্ধুরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে শিক্ষা মানুষের মেরুদণ্ড, শিক্ষা অতি মহামূল্যবান জিনিস। ভাইজি, আমি নাজির হোসেনের তরফ থেকে বলবো, আপনাদের এই খন্তার মাটি গ্রাম থেকে বলবো, আজকে হাজারো মা বোনদের কাছে হাত জোড় করে বলবো, শিক্ষা মানুষের মেরুদণ্ড। শিক্ষা মানুষকে উঁচা জায়গায় পাঠিয়ে দেয়, শিক্ষা মানুষকে ছোট্ট থেকে বড় করে দেয়। ভাইজি, হাত দুটি জড়িয়ে বলবো, যাদের লেখাপড়ার বয়স কেটে গেছে, যারা লেখাপড়া করতে পারেননি, দাঁতে আঙ্গুল দিয়ে টেনশন করছেন, নাজিরের বড় ভাই ছোট ভাই নাই মন করে মাথা চুলকাইছে আর বলছে, একটু যদি কষ্ট করে পড়তুম তো নাজিরের মতন আমরাও হইতো। মুখে ফুটা কয় না, কিন্তু মনে মনে কইছে, কয় না? ভাইজি, আমরা 5টা ভাই। কয়টা? 5টা ভাই। যার ঠ্যাং নাই, হাত নাই,
যার ঠ্যাং নাই হাত নাই। নাম্বার হিসাবে 4 নম্বর। বড় ভাইয়েরা খুব সম্মান দিয়ে কথা বলে, কিসের লেগে? মাল আছে। কি আছে? জ্ঞান আছে। কি আছে? এলাকার ভারতের একটা নামকরা বক্তা। কি আছে? বুকে আছে কোরআন, মুখে আছে বয়ান, মাথায় আছে জ্ঞান। এই 3টে জিনিসকে কাজে লাগাও, তুমি সাকসেস হয়ে যাবে। তুমি কাপ বড় মহামূল্যবান হয়ে যাবে। তুমি যতই কাইলা পেচকুটি হও না কেন, তোর যতই মাঞ্জা টাড়া পিঠ টাড়া হোক না কেন, এই 3টে জিনিস যদি আল্লাহ তোকে দিয়ে দেয়, আর এই 3টে জিনিসকে যদি তুই কাজে লাগিয়ে দিতে পারিস, তবে তুই বড় কামিয়াবি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। দেখেন তো, বস্তা তুলা করে তুলে নিয়ে এলো, বস্তা তুলা করে তুলে নিয়ে যাবে। তো কে বলছে হুজুর, কেউ বলছে স্যার, কেউ বলছে জি, কেউ বলছে মৌলানা। আর যদি এই 3টে জিনিসকে কাজে না লাগাতাম, যদি লেখাপড়া না করতাম, যদি বুকে কোরআন না থাকতো, যদি কথা বলার শক্তি ঢং ঢিঠাং না থাকতো, যদি মাথার মধ্যে জ্ঞান না থাকতো, কুত্তার মর্যাদা থাকতো না। রাস্তাতে বসে বসে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, কেউ 1 টাকা চালিয়ে দিত, কেউ দূর দিয়ে পাক ঘুরে যেত। কথা কি মিথ্যা বলছি? লজ্জা পড়েন না? খারাপ লাগে? কথাটা কি মিথ্যে বলছি? খবরদার কোনোদিন কাউকে হেউ মনে করো না। খবরদার কোনোদিন কাউকে ছোট মনে করো না। খবরদার কোনোদিন কাউকে নিচু স্বীকার করে রহস্য করিও না। ওয়াল্লাহি আল্লাহ ভালো জানেন, সেই দিন যেই লোকটাকে আজকে তুমি সেন্টা সেন্টা ভোল্টা ভোল্টা করছো, এমন একটা দিন এসে যাবে ভোল্টাকে তোকে সার কইতে হবে। সেহেতু যদি ভোল্টাকে সার কইতে না চাও, বাড়ির ছেলে পিলাকে লেখাপড়া করো। ভাইজি, আমার বয়সটা যখন 11 বছর হলো, এইগুলা কথা মানুষকে যুক্তি দিয়া বুঝাইবার লেগে 2টা কথা কইতে যায়, তখন এরকম এই 1.5 ফুটা মুলবি গেলা 4 দোকানে বসে গেছে। ও কি জানে, ও তো খালি ওর নিজের গল্পই করে। কিন্তু আমি যে কোরআন এবং হাদিসের কথাগুলোকে যুক্তি দিয়ে লেছে, আমার মানে লোকের গল্প না শুনি আমার গল্পটা শুনে, যে দেখো জি লেখাপড়ার কি দাম। আজ যদি লেখাপড়া না করতো, তবে এই মানুষটা কি এই জায়গাটাতে বসতো? আমি অন্য এক্সাম্পল না দিয়ে আমার এক্সাম্পলটা দিই, তখন ওই সব মুলবি গেলা যেটা সেটা গেছে, ওয়াকে নিয়ে তোরা এত খেপাজি দে, ও কি জানে হে, ও তো খালি ওয়ারই গল্প করছে। আমি এতক্ষণ ধরে ওর গল্প করনু, এতক্ষণ ধরে আমি ওর গল্প করনু। আমি বলতে চাইছি যে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই 4টা আয়াতের কথাগুলি আপনার আগে শোনালাম, এক্সাম্পলটা আমার কাছে দিলাম। এটাই আমি বড় অপরাধী যে মুনির ওয়াজ করে না, খালি ওর গল্প শোনায়। এগুলা বদনাম করে আমার ডেট কয়টা কমাইতে পেরেছি মামুর বেটা? একটা পারিস নি, পারবি না, জোর বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ভাই গো, বয়সটি যখন 11 বছর হলো, মা বলল বেটারে তুই কি লেখাপড়া করতে পারবি বাপ? তোর ভিতরে যদি 2টা কালির অক্ষর থাকে,